প্রত্যেকে আমি ঘি দিয়ে দিচ্ছি। অসাধারণ হয়েছে, মনে কি চিকেন খাচ্ছি। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, কুমড়োটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। এটাতে আজকে কোপ্তা কারি তৈরি করা হবে। আগে মশলাটা তৈরি করে নেওয়া হবে। এখানে দেখুন, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়া হবে। এবার কুমড়োটা আমি মেখে নেব। এবার মাখতে গেলে কি কি মশলা দেওয়া হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি হাফ কুমড়োতে দেব আর হাফ গ্রেভিতে দেব। হলুদ, লবণ, বেসন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি মেখে নেব। মাখতে গিয়ে বোঝা যাবে বেসনটা আর লাগবে কিনা। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব। এবার তুলে নেব। এবার আমি তেলের উপরে বাদবাকি মশলাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। সস দিয়ে দেব, স্বাদ মতন লবণ। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। আমি গ্রেভিতে একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে বেশি ভালো লাগবে, বলো? অবশ্যই। ভাতের সাথে অত ভালো লাগবে কিনা জানি না, তবে এটা আমার মনে হয় ফ্রাইড রাইসের সাথেও সুন্দর লাগে। দারুণ যাবে। কুমড়ো সাধারণত মানুষে খেতে চায় না, বাচ্চা কাচ্চা খেতে চায় না। এরকম ভাবে প্রিপারেশন করে দিলে ও ভালোই লাগবে, দারুণ খাবে। ঝোলটা ভালো করে ফুটে গেছে, আর একটু ফুটবে। ফুটলে আমি কোপ্তাগুলো দিয়ে বন্ধ করে দেবো, দিয়ে উপর থেকে ঘি গরম মশলা দিয়ে দেবো। মানে কোপ্তাটা দিয়ে আপনি যদি ফুটান তাহলে কোপ্তাটা কিন্তু এড়িয়ে যাবে। ঘন হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। প্রত্যেকে আমি ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার গরম মশলাটা ছড়িয়ে দেব। কি সুন্দর আস্তে হয়েছে, দেখ সেজো। এত এই গ্রেভিটা আস্তে আস্তে এই কোপ্তাগুলো টেনে নেবে। আন্টি, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে দেখে বলো। তো ভালোই হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। কি খেয়ে বলবো, দেখো। তো দিয়ে খাচ্ছি কেমন। দারুণ হয়েছে। ভেতরে নরম হয়েছে। অসাধারণ হয়েছে, মনে কি চিকেন খাচ্ছি। সত্যি আপনারা খাবেন, কিন্তু অবশ্যই খাবেন। আপনারা তো দেখলেন কেমন ভাবে আমি কোপ্তা কারিটা করলাম, তাও আবার কুমড়োর কোপ্তা কারি। অনেক বাচ্চারাই খেতে চায় না, এইভাবে রান্না করে দেখবেন, সব বাচ্চারা কিন্তু খাবে, পছন্দ করবে। আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সকলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আগামী দিন হাজির হব আবার নতুন একটি রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।